আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ছোট্ট গুণবাচক নাম ইয়া লাতীফু অথবা আল লাতীফু। এটা পাঠের কি বিশেষ ফজিলত রয়েছে, এই বিষয়টাই হচ্ছে আজকে এই ভিডিওর আলোচ্য বিষয়। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার এই নামের ফজিলত জানতে আল্লাহই শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার নামের ডাকের মাধ্যমে আমার নামে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো যারা মুসান্নিফ তারা লিখেছেন, যে ব্যক্তি 133 বার আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া লাতীফু অর্থ হচ্ছে সূক্ষ্ম, তো যারা আল্লাহ পাকের এই নামটা 133 বার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার খাদ্যের মধ্যে, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং তার সকল কাজ সুন্দরভাবে পরিপূর্ণ হবে। তবে প্রত্যেকটা আমলের জন্য ইয়াকিন এবং দৃঢ় আস্থা থাকতে হবে। যে ব্যক্তি অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, অসুস্থতা ও একাকিত্ব জীবনে সাথীহীন হয়ে পড়ে বা মেয়ের জন্য স্বামী পাচ্ছে না, ভালো করে মানে মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাদের জন্য মেয়ের বিয়ে হওয়ার জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। যে কোনো সময় ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। অতঃপর আল্লাহ তাআলার এই নামটি 100 বার, অনেক হুজুর দেখবেন ইউটিউবে ভিডিও দিয়েছে, বিয়ের জন্য 100 বার 2 রাকাত নামাজ পড়ে এটা পাঠ করবে, ইনশাআল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ হবে। অর্থাৎ তাদের যে বিয়ে না হওয়া, আল্লাহ পাক তাদের বিয়ে না হওয়াকে হওয়ায় রূপান্তর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।